আমাদের 20 নম্বর ক্লাসে যা শেখানো ছিল সেটি হচ্ছে যে বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করতে হয়, তাই না? তো বিজনেস কার্ড সম্পর্কে আমরা অনেকে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কি ডিজাইন তৈরি করেছিলাম। তো বিষয়টা হচ্ছে বিজনেস কার্ড খুবই একটা সহজ একটা কাজ, এবং এই বিজনেস কার্ড একটা বিজনেস কার্ড দিয়ে হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব। সেটা হচ্ছে ফাইবারে একটা বিজনেস কার্ড, একটা ক্রিয়েটিভ বিজনেস কার্ড বা একটা সিম্পল বিজনেস কার্ড, একই বিজনেস কার্ড একাধিক ক্লায়েন্টের কাছে সেল করা যায়। কারণ প্রিয়াংশু বাংলাদেশে, সৌরভ ইন্ডিয়াতে। এখন প্রিয়াংশুর সাথে তো আর সৌরভের দেখা হবে না। বিজনেস কার্ডকে কেউ অনলাইনে ছাড়ে? সবাই ছাড়ে না, এটা পার্সোনালি, তাই না? তো একই বিজনেস কার্ড এরকম হিউজ পরিমাণ সেল করা সম্ভব। সো এখন আমরা যারা ফাইবারে বিজনেস কার্ড তৈরি করব, তারা তো অবশ্যই বিভিন্ন ডিজাইন নিজের মতো করে কিছু আইডিয়া জেনারেট করে তৈরি করব, আর অবশ্যই 99 কে ফলো করব। ঠিক আছে? তো 99 কে ফলো করার একটা টেকনিক শিখাই দেই, যে আপনি যখন 99 অ্যাকাউন্ট খুলবেন, 99 অ্যাকাউন্ট আমরা সকলেই একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবো। করার পর 99 ডিজাইন লিখে সার্চ করব। করার পর এখানে আমাকে অ্যাকাউন্ট খুলতে বলবে। ঠিক আছে? কি করতে বলবে? অ্যাকাউন্ট খুলতে বলবে। তো অ্যাকাউন্ট খোলার সময় এই আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, বা আপনারা লগ ইন বা সাইন আপ যেটাই করেন, কন্টিনিউ উইথ গুগল করে দিবেন। তাহলে কন্টিনিউ উইথ গুগল করে দিলে কি, গুগলে যেই জিমেলটা থাকবে তার অনুযায়ী অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। ঠিক আছে? খুব মানে কোনো ভেরিফাইড এর প্রয়োজন নাই, শুধু জাস্ট এমনি একটা অ্যাকাউন্ট খুলে রাখবো আমরা। এখন খুলে রাখলে এখানে আহ, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা কি, যে এই যে যখন আমরা অ্যাকাউন্ট খোলার পর যে আমাদের কমিউনিটি যেটা আছে না, এই কমিউনিটি থেকে আমরা রিসেন্ট উইনারে যাব। কোথায় যাব? রিসেন্ট উইনার। এখন এই রিসেন্ট উইনারে আসলে এখানে যারা যারা খুব মানে এই 1 মাসের মধ্যে যারা উইন হয়েছে, তাদের এন্ট্রি গুলো আমরা দেখতে পাবো। তো এখান থেকে আমরা হুবহু যদি কপিও করি, ঠিক আছে, এখানে কেউ কি করার নাই, ধরার নাই, কারণ এই এই সাইট থেকে 1 মাস পরে এগুলো ডিলিট করে দেয়। এই 1 মাস পর আর থাকে না এখানে। তাহলে আমরা যারা এখন গিগ করব, কেউ লোগোর উপরে করতে পারি, কেউ টি শার্টের উপরে করতে পারে, কেউ বিজনেস কার্ডের উপরে করতে পারি। তো এখান থেকে আমরা ডিজাইন গুলো কি করব, হুবহু তৈরি করার চেষ্টা করব। মানে আমি যেই ক্যাটাগরির ডিজাইন তৈরি করছি, এই ক্যাটাগরি তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে? এখন সাপোজ ধরলাম যে আমি যে যে দিয়ে একটা লোগো করব, এই লোগোটা যেভাবে আছে পেন্টুন থেকে এটা আমি সেভাবে তৈরি করতে পারি, কালার যেভাবে আছে এভাবে তৈরি করতে পারি। আচ্ছা, তারপরে একটু খেয়াল করে নিচের দিকে এই যে এস এবং এস, আমরা এই লোগোটা কপি করে হুবহু আমরা তৈরি করতে পারি। মানে ক্রিয়েটিভ যে লোগো, যেমন এই লোগোটা, এটা ইমেজ টেস্ট করে আমরা করতে পারি। মানে আমরা যে ক্যাটাগরির লোগো গুলো করতে পারবো, এই ধরনের ডিজাইন আমরা হুবহু এখান থেকে কি করতে পারি, কপি করতে পারি। এখন সাপোজ ধরেন যে আমি এই লোগোটাতে আমি ওপেন করলাম, তাই না? আমি এটাকে একটু ইয়ে করি। সাপোজ ধরলাম যে একটা লোগো ওপেন করলাম, এই লোগোর ভিতরে দেখবো যে আরো অনেকে কন্টেস্ট করছে বা অনেকে ডিজাইন করছে, তাদের ডিজাইন গুলো থেকে আমি কপি করতে পারি। মানে এগুলো হচ্ছে একটা সিক্রেট টেকনিক। এখান থেকে কেউ অন্য কেউ সবাই কপি করে না। 100 জন গুগল থেকে কপি করে, আর বাকি মানে 100 জনের মধ্যে দেখা যাচ্ছে যে 98% গুগল থেকে কপি করে, আর এখান থেকে 2% কপি করে। ঠিক আছে? কারণ এগুলো তো আমরা তো সেল করতেছি না, আমরা কি করতেছি, অন্যজনকে জাস্ট দেখাবো যে আমি এই ক্যাটাগরির ডিজাইন গুলো আমরা কি করি, তৈরি করি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা প্রতিদিন চেক করব যে কি ধরনের ডিজাইন গুলো এখানে সেল হচ্ছে। দেখেন এদের কত সুন্দর কালার কম্বিনেশন, এই ডিজাইনটা যদি আমরা আমাদের গিগে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে না? তাহলে এভাবে আমরা প্রত্যেকটা ইমেজ আমরা এখান থেকে কি করব, চেক করে দেখবো। দেখবো যে বিজনেস কার্ডও পাওয়া যেতে পারে। বিজনেস কার্ডও, একটা বিজনেস কার্ড যখন কন্টেস্ট হয়, তখন দেখা যাচ্ছে 50-60 জন কন্টেস্ট করে একটা বিজনেস কার্ডের উপর, বেশি। তো ওই 50-60 জনের মধ্যে থেকে আমরা 2-3 জনের বা 10টা যদি বিজনেস কার্ড কপি করি, কেউ ধরার মতন নেই এখানে। বুঝা গেছে? একবারে ক্রিয়েটিভ বিজনেস কার্ড পাবো আমরা 99 থেকে। আচ্ছা, এই জিনিসটা অ্যাকাউন্ট খোলা যদি কারো প্রবলেম মনে হয়, আমি তো বললাম কন্টিনিউ উইথ গুগল করলেই
অটোমেটিকলি এটা খুলে যাবে। এই অ্যাকাউন্টটা আমরা সবাই খুলে রাখবো। আচ্ছা, এই যে যেমন ধরো এ বা এইচ একটা সুন্দর একটা ক্রিয়েটিভ লোগো না, মনোগ্রাম লোগোর মধ্যে চলে যাচ্ছে। তারপর যদি আমরা একটু আসি, যেই ডিজাইন গুলো আমরা করতে পারবো আমরা মূলত সেই ডিজাইন গুলো নিয়ে কপি করব। বাইরে এই যে টাইপোগ্রাফির মধ্যে এটা চলে যাচ্ছে না, সুন্দর একটা ডিজাইন। তারপর নিচের দিকে আসি, এই যে এটা টাইপোগ্রাফির মধ্যে। তারপরে দেখা যাচ্ছে যে আর কই গেল, এই যে দেখো হেভি সুন্দর একটা টাইপোগ্রাফি মনোগ্রাম লোগোর মধ্যে না, এই ডিজাইন গুলো আমরা তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, তারপরে নেক্সটে যাই। এই যে দেখো কত সুন্দর, এটা দেখিছো? এস এবং কি, এটা এস আর ডি, পি, হ্যাঁ, সুন্দর ভাবে ডিজাইন করবো। এই যে দেখেন কত সুন্দর ডিজাইন। এখান থেকে আমরা কপি করব। প্রতিদিন যদি আমরা এই সাইটটা রিচার্জ করি তাহলে দেখবো যে 8-10 দিনে অনেকগুলো লোগো আমরা এখান থেকে সংগ্রহ করে কপি করতে পারি, ঠিক আছে, গিগের জন্য। তাহলে এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। সো একটা বিজনেস কার্ড পাইলে আমরা দেখতে পেতাম যে একটা বিজনেস কার্ডের মধ্যে কতগুলো লোগো থাকে, ডিজাইন থাকে। কোথায়? এটা এটা বিজনেস কার্ড না। সাপোজ ধরলাম এই লোগোটাই আমি কপি করব, ঠিক আছে। লোগোটাকে ক্লিক করলাম, করার পরে যে দেখে সি আদার ডিজাইন, এখানে ক্লিক করব। এখানে করলে দেখেন যে 215 জন ডিজাইন দিয়েছে, ঠিক আছে। এই 215 জনের মধ্যে থেকে এটা উইন হয়েছে। তাহলে আমরা এই ডিজাইনটা অনেক সুন্দর না? আমরা এটা হুবহু তৈরি করতে পারি না? আচ্ছা, তারপরে যদি এটা যায়, তারপর আরো দেখবো যে 2-1 জনের সুন্দর সুন্দর কিছু কনসেপ্ট আছে। আচ্ছা, বাকিগুলো ডিলিট করে দিয়েছে। আচ্ছা, অল 215, এই যে অলে দিলে সব পাওয়া যায়, এই যে ডিলিট করে দিয়েছে এগুলো। এই যে এই ডিজাইনটাও যদি আমরা তৈরি করি, ইমেজ টেক্সট করলে তো হুবহু করা সম্ভব, সম্ভব না? এই যে ডিলিট করে যে দিয়েছে যেসব ডিজাইন, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। যে ডিজাইনটা আমাদের ভালো লাগবে এখান থেকে, এই যে আমি এই ডিজাইনটা অনেক সুন্দরভাবে তৈরি করা কিন্তু। তাহলে এভাবে আমরা এখান থেকে ডিজাইন কিভাবে কনসেপ্ট নিতে হয় বোঝা গেছে। পরে যেন যায় বলেন না যে ভাই আমরা কোথায় থেকে ডিজাইন নেব, কি করব, ঠিক আছে। আচ্ছা, প্রিয়াংশু ডিজাইন গুলো কোথায় থেকে কপি করছো? 99 থেকে। আচ্ছা, ডিজাইন গুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু কি আইকন গুলো কেমন কেমন বেশি বড় এবং মানে মানানসই হয় নাই, ঠিক আছে। আইকন গুলোর প্রতি একটু খেয়াল রাখবো। আর এই যে দেখো যে এই লেখাটা একবারে ইয়ার সাথে লাগাই গেছে, ঠিক আছে না? দরকার হলে এটাকে একটু সাইটের লোকেশনটাকে সরাই দিলাম, এটাকে একটু সাইটে সরাই দিলাম, এই জিনিসগুলো খেয়াল করবো আমরা, ঠিক আছে। আচ্ছা, এছাড়া ডিজাইন সুন্দর হয়েছে। এটাও দেখো যে একবার কর্নার বরাবর লেগে গেছে। এত সাইড বরাবর দেওয়ার তো দরকার নাই, একটু দিকে যেহেতু আমার স্পেস আছে ফাঁকা করে দিলাম, ঠিক আছে না? আর বিজনেস কার্ডে যদি আমরা ফাইবারে গিগ যদি করি, তখন কখনোই আমরা কিউআর স্ক্যানার দিব না, এটা আলাদাভাবে তৈরি করতে হয়। যদি ক্লায়েন্ট যদি তৈরি করা থাকে, তাহলে সে ইমেজ পাঠিয়ে দিবে, আপনি বসায় দিবে, ঠিক আছে। ওরা পিএনজি ইমেজ দিয়ে দেয়। আচ্ছা, খুব সুন্দর হয়েছে ডিজাইন, ভালো লাগতেছে ডিজাইন করতে। এত মোটা মোটেও পছন্দনীয় না, এত মোটা এবং বড় লেখাটা। এখন এই যে এই ডিজাইন আর এই প্রিয়াংশুর ডিজাইনের মধ্যে তফাৎ দেখো তো, এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এটাতে কতটা মোটা লাগতেছে, দেখো। ভালো লাগছে কি খুব? আচ্ছা, আর একটা বিষয়, এত কালার ব্যবহার করা যাবে না, এতগুলো কালার ব্যবহার করা যাবে না। একটা, দুইটা, তিনটা, চারটা কালার ব্যবহার করা যাবে না। কালারের দিকটা যত্নশীল হতে হবে। এটা হচ্ছে সেম প্রবলেম, ইমেজ ট্রেসিং করছেন হয় নাই।
অপারসিটি বেশি হয়ে গেছে, এটা মোটা হয়ে গেছে অনেক বেশি, খুব ঘিজিমিজি হয়ে গেছে ডিজাইন। কোনো ডিজাইন ফলো করেন নাই আপনি, ফলো না করে ডিজাইন করছেন, এই তো। কেন ফলো করেন নাই? আমি কি আপনাকে বলছি নিজের থেকে আগে ডিজাইন করেন? হ্যাঁ, এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, খালি যদি এই যে এই জিনিসগুলো না দিতেন, ঠিক আছে, আর এই লেখাগুলো ছোট করে সুন্দর করে যদি দিয়ে দিতেন, তাহলে তো আপনার তো ডিজাইনটা অনেক সুন্দর হতো। এখানের মাপটা আর এখানের মাপ সেম আছে? কেমনে সেম আছে? দুটা কি সেম? হ্যাঁ? হুম, বুঝিনি। তাহলে কেমনে হলো? ভুল কি কি ধরলাম? ফন্ট হয় নাই, আর ডিজাইন অবশ্য 99 থেকে কপি করব, ঠিক আছে। সেম একই প্রবলেম সব। এখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন, কেন দুই পার্টের দুই ডিজাইন হয় না তো? এই ডিজাইনটা তাও প্রফেশনাল হয়েছে, কিন্তু এই জিনিসটা মোটা হয়ে গেছে, মোটামুটি প্রফেশনাল হয়েছে এটা। একই কনসেপ্টে সবগুলো করছেন, একটা দুইটা ওগুলো না একই করছেন, লোগো গুলো আসে আর এগুলো বসায় দিয়েছেন, নতুনত্ব কিছু আসে নাই। নতুনত্ব কিছুই আসে না, এগুলো তো কপি করে নিয়ে আসছেন। তাহলে নতুন কি হলো এখানে বলেন ডিজাইনের? আপনার আর প্রিয়াংশুর ডিজাইনের মধ্যে তফাৎ দেখেন। এ একটা ডিজাইন, ওই ডিজাইনের এই ডিজাইনের মধ্যে কোনো মিল আছে? তাহলে ডিজাইন তো ভিন্ন করতে হবে। তা আপনি একই করলেন কেন? সৌরভের নাই? দেখো, 99 থেকে কত প্রফেশনাল ডিজাইন তৈরি করছে, যে ইনস্ট্রাকশন শুনবে তার ক্ষেত্রে ভালো কিছু করা সম্ভব, ঠিক আছে। নিজের থেকে আমি বারবার বলছি, নিজের থেকে এখন ডিজাইন তৈরি করার দরকার নাই। সৌরভের কি অবস্থা? লাস্ট প্রজেক্ট? তাহলে লোগোর দিক থেকে আগায় আছে রিফাত সাহেব নাকি, আর বিজনেস কার্ডের দিক থেকে আগায় আছে প্রিয়াংশু। আপনারা কোন দিক থেকে আগায় থাকবেন? টি শার্ট? হুম। আচ্ছা আমরা, আচ্ছা আমরা সকলে খেয়াল করি। সো আজকে আমরা নতুন যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টি শার্ট ডিজাইন। আসেন ভিতরে আসেন। আচ্ছা, আমাদের নতুন যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে টি শার্ট ডিজাইন, তাই না? আমাদের অলরেডি লোগো এবং বিজনেস কার্ড এই দুটোই কমপ্লিট। তাহলে আমাদের করণীয় কি? বাসাতে যে অবসর টাইম গুলো থাকবো, লোগো প্র্যাকটিস করতে হবে, বিজনেস কার্ডও প্র্যাকটিস করতে হবে। তো এখন এর পাশাপাশি নতুন আমরা আরেকটা কি শিখবো? টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইন যদি শিখতে চাই, তাহলে টি শার্ট ডিজাইন কি এটা সম্পর্কে আমাদেরকে ফার্স্ট টাইম আগে কি করতে হবে? জানতে হবে, তাই না? আমরা যদি গুগলে টি শার্ট ডিজাইন লিখে সার্চ করি, কি লিখে সার্চ করব? টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলে অনেক ধরনের ডিজাইন আমরা দেখতে পাবো। সো এর মধ্যে আমরা কিছু ডিজাইন নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের প্রথম ক্লাস টি শার্টের উপরে। সো টি শার্টটা সম্পর্কে আমরা একটু জেনে নিই, যে টি শার্ট মূলত অনেকগুলো, টি শার্ট একটা সেক্টর পুরোটা থাকে টাইপোগ্রাফির উপরে, মানে শুধু টেক্সট। বাংলাদেশে কিছু টি শার্ট থাকে না, শুধু সুন্দর প্রেম কাহিনী নিয়ে কিছু টেক্সট,
প্রেমিক ছেলেপেলেরা বেশি পরে ভালোবাসা দিবসের দিন পরে না? তো এইরকম কিছু টাইপোগ্রাফি রিলেটেড থাকে। এটা একটা বড় অংশ। টি-শার্টের একটা বড় অংশ টাইপোগ্রাফি। এরকমই আমরা একটা ডিজাইন দেখতে পাচ্ছি, যেমন দেখা যাচ্ছে যে অনেকে আমরা নিউ ইয়র্ক লিখে টি-শার্ট পরে অনেকে ঘোরে না? নিউ ইয়র্ক তো বাংলাদেশী নাকি? নিউ ইয়র্ক বলে বাংলাদেশী তো। আচ্ছা। তাহলে বাইরের দেশের একটা নাম আমরা আমাদের গেঞ্জিতে নিয়ে কি করি? ঘুরি। তারপরে যে প্যারিস, অনেক গেঞ্জিতে থাকে না? বাইরের দেশের ভালো, ভালো কিছু লোকেশন যেগুলো এগুলোর নাম নিয়ে আমরা ঘুরি। তো এখানে টাইপোগ্রাফি রিলেটেড দেখি একটা নিউ ওয়ার্ক, জাস্ট একটা লেখা এবং নিচে কিছু হয়তোবা ছোট্ট করে কিছু লেখা আছে। তারপরে প্যারিস লেখাটা দেখো, PARIS। এখন এই যে প্যারিসের যেই রাইফেল টাওয়ারটা আছে, আইফেল টাওয়ার, এই টাওয়ারটা মূলত এর মতো, তাই না? তাহলে এই এর জায়গায় কোনটা দিয়েছে? টাওয়ারটা বসায় দিয়েছে। তাহলে এটা একটা ক্রিয়েটিভিটি। মানে কি আমরা টেক্সটের সঙ্গে আইকনও এড করতে পারি। এখানে কিছু দেখছি যে কিছু কাপলের টি-শার্ট। কাপল কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা হাজবেন্ড ওয়াইফ অথবা তার ফ্যামিলি প্যাক পরে না? আচ্ছা, তাহলে এটাও একটা সিম্পলি টি-শার্ট। যেমন এর নাম যেটা মিস্টার দিয়ে তার নাম দিয়েছে আর মিসেস দিয়ে তার নাম দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা অংশ কমেডিয়ান সিস্টেম, মানে বেবি টি-শার্ট বলা যায়। কি? বাচ্চাদের টি-শার্ট গুলো কিন্তু আহ অনেক কালারফুল, প্লাস বাচ্চারা কিন্তু বিভিন্ন ট্যাটু ছবি-টবি এগুলো নিয়ে কিন্তু তারা বেশি পছন্দনীয়, তাই না? এখন বাচ্চার টি-শার্ট যদি প্রিয়াংশু করে দেওয়া হয় তাহলে কি হবে? এই যে কিছুদিন আগে টেডি বিয়ারের একটা টি-শার্ট খুব দেখতেছি না এবার? ছেলে মানুষ টেডি বিয়ার না কি যেন ছোট্ট একটা টেডি বিয়ার বুকে লাগায় দিয়ে ঘুরতেছে। তো এটা তো আর একটা ছেলে মানুষের তো পোশাক হতে পারে না। পারে? আচ্ছা। ওটা বিষয় না। বিষয়টা হচ্ছে আমি কেন এই কথাটা বললাম যে ছোট বাচ্চার টি-শার্ট যদি আমরা পড়ি তখন জিনিসটা দেখতে কেমন লাগবে না? তো বিষয়টা এরকম যে একটা বড় সেক্টর বেবি টি-শার্টের মধ্যে আছে। একটা বড় টি-শার্ট এই টাইপোগ্রাফির মধ্যে আছে। তারপরে আরো কিছু ইলিস্ট্রেশন আছে যেগুলো অনেক হাই ক্যাটেগরির। যারা শরীরে ট্যাটু করে অনেক বেশি পরিমাণ বাইরের দেশের, তারা দেখবে যে টি-শার্টের উপরে তারা বিভিন্ন ধরনের প্রাণী বা মানুষের ছবি এমন ইলিস্ট্রেশন যোগ্য, মানে এমন ধরনের ডিজাইন করা আছে খুব জটিল, তাই না? এটা একটা বিশাল একটা সেক্টর টি-শার্টের। তারপরে আমরা যদি আরো একটু আসি যে যারা এই কি বলে খেলাধুলা করে, সাপোজ ধরলাম এটা কি খেলা বলে? এই যে এই যে খেলাটা এই টি-শার্টটা কি বলে? এর উপর পা দিলে চলে যায় না? না, ওটা তো ইস ইসকে স্কেটিং। আচ্ছা, যাই হোক। মানে যে যেটা খেলতে ভালোবাসে সে সেই ধরনের টি-শার্ট গুলো পড়তেই তো ভালো পছন্দনীয়, তাই না? তার মানে খেলার দিকের একটা সেক্টর টি-শার্টের বিশাল একটা অংশ পড়ে আছে। অনেকে আছে শিকার করতে ভালোবাসে। বাইরের দেশে শিকারের দিকে তারা অনেক লোভনীয়। মানে ওরা ফ্রি টাইম পাইলে ওরা শিকার করতে যায়। ওরা শিকার কি করে? দেখা যাচ্ছে হরিণ, বিভিন্ন বন্য প্রাণীগুলো যেরকম খাবার উপযুক্ত। আচ্ছা, তাহলে একটা সেক্টর কিন্তু হান্টিং এর উপরে নির্ভরযোগ্য। আমি কিন্তু বলতেছি এগুলো মাথায় রাখেন কিন্তু। কারণ টি-শার্ট করতে গেলে ২ দিন পরবেন ভাই কি করব না করব এই জিনিসটা যেন কনফিউশন যেন না থাকে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে টি-শার্টের তো অনেক সেক্টর আছে। বেবি টি-শার্টের একটা অংশ বিশাল অংশ পড়ে আছে। এই কাপল টি-শার্ট একটা অংশ পড়ে আছে। তারপর হান্টিং এর একটা অংশ পড়ে আছে। ফিশিং যারা মাছ শিকার করে, ফিশিং এর একটা অংশ পড়ে আছে। স্পোর্টস যারা খেলাধুলা করে,
তাদের একটা অংশ পড়ে আছে। আচ্ছা, তারপর আর কি হতে পারে? ফাদার্স ডে, বিভিন্ন ডে নিয়ে এখন একটু বলি। ফাদার্স ডে, মাদার্স ডে, ভালোবাসা দিবস, তারপর হচ্ছে যে আরো বিভিন্ন ধরনের দিবস আছে। তাহলে এই দিবসের একটা সেক্টর বিশাল টি-শার্টের মধ্যে কি আছে? একটা সাইটের অংশ পড়ে আছে। আচ্ছা, তাহলে এই যে প্রত্যেকটা সেক্টর পার্ট বাই পার্ট, একটার পর একটা, একটার পর একটা, তো এই সেক্টর গুলো যদি আমরা না জানি তাহলে কি টি-শার্ট নিয়ে আগাতে পারবো? পারবো না। সো এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছিলাম যে আমরা যখন এমন একটা সমুদ্রের মধ্যে এখন নামতে যাচ্ছি আমরা, যে সমুদ্র কোনো কূল কিনারা নাই, যেটার মধ্যে আমরা এখন ঢুকবো এটা কোনো কূল কিনারা নেই। কেউ এইরকম জাস্ট সিম্পল টাইপোগ্রাফি ডিজাইন করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। কেউ বেবি টি শার্ট করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। কেউ ফিশিং হান্টিং এইসব টি শার্ট করে ভালো পরিমাণে ইনকাম করতেছে। কেউ লোগো ডিজাইন করে ইনকাম করতেছে, কেউ বিজনেস কার্ড করে ইনকাম করতেছে। ইনকাম ছাড়া কেউ আছে? হ্যাঁ আছে। কারা? যারা এই সেক্টর গুলোনে লেগে নাই। আপনি কি ওই বাজার থেকে আম গাছ এনে লাগানোর সঙ্গে সঙ্গে ফল পান? রেডিমেড কিছু পাওয়া যায়, কি আম ধরা আছে লাগালাম হয়ে গেল। রেডিমেড যদি এখানে পেতে চান তাহলে কি করতে হবে? প্রিয়াংশুর একটা অ্যাকাউন্ট আপনি কিনে নিলেন। অনেকে বিক্রি করে, লেভেল 1 সেলার 2 সেলার হলে তারা অ্যাকাউন্ট গুলো বিক্রি করে। তো ওগুলো উপযোগী বা ভালো না। তাহলে এই রেডিমেড জিনিস নিয়ে লাভ আছে? তো একটা আম গাছ দুনিয়ার বুকে যখন লাগানোর পর যদি নির্দিষ্ট সময় পর যদি একটা ফলের আশা করা যায়, তাহলে এই সেক্টর গুলো নিয়ে আমরা কেন আশা করতে পারি না? তাই না? আমরা আমাদের স্কিলটাকে ডেভেলপ করবো, একটা হচ্ছে মেন বিষয়। আচ্ছা, আরেকটা সেক্টর আমি বলতে ভুলে গেলাম, যে বিদেশিরা হচ্ছে আরামপ্রিয় মানুষ। ওরা ভ্রমণ করতে ভালোবাসে। ওদের 6 মাস ছুটি, 6 মাস জব। ওদের 6 মাস ছুটি থাকে, আর 6 মাস তারা কি করে? জব করে, চাকরি করে। তাহলে ওরা আমাদের মতন তো এত ইয়ে না। ওদের শনি রবি ছুটি। এই শনি রবির দিন তারা তার পরিবার ছাড়া অন্য কোনো দিকে সময় তারা দেয় না। ওরা সময়টাকে মেনটেন করে চলে। তো সামার টি শার্টের একটা বিশাল অংশ এই টি শার্ট ডিজাইনের মধ্যে অন্তর্ভুক্ত। সামার টি শার্ট ডিজাইন, তো সামারের মধ্যে কি কি পরে? অনেকে বিচে ঘুরতে যায়, যেমন একটা স্পেশাল জায়গা ক্যালিফোর্নিয়া। এটা খুব একটা দেখার একটা জায়গা। ক্যালিফোর্নিয়ার অনেক টি শার্ট বানানো হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে মানে বিচের টি শার্ট বলে এটা, কি বলে, সামার টি শার্ট ডিজাইন। এই সেক্টরটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা। এই যে সেক্টর গুলো বললাম, এই সেক্টর গুলো গুগলে সার্চ দিবেন যায় বাসায়। সামার টি শার্ট ডিজাইন কিরকম হয়, হান্টিং টি শার্ট ডিজাইন কিরকম হয়, কাপল টি শার্ট ডিজাইন কেমন হয়, বেবি টি শার্ট ডিজাইন কেমন হয়। সো এই ডিজাইন গুলো রিসার্চ করে নিয়ে আসবো আমরা। কি করব? রিসার্চ করব। এটা ফোন থেকেই করা সম্ভব, ল্যাপটপের প্রয়োজন নাই। বুঝা গেছে সৌরভ? হ্যাঁ, আচ্ছা। এখন আমাদের মেন টার্গেট হচ্ছে টি শার্ট ডিজাইনার্স হওয়া আমাদের। আমরা এতদিন যে কয়টা ডিজাইন আমরা তৈরি করছি, লোগো, বিজনেস কার্ড, এগুলো হচ্ছে অপশনাল। কি? অপশনাল। আমাদের ডেভেলপ করতে হবে কোথায়? টি শার্টে। এই টি শার্টের ক্লাসে আপনারা অনেক বেশি পাবেন। টি শার্টের হোমওয়ার্ক থাকবে বেশি, ক্লাস
একদিন করে নিব, আর বাকি সময় এখানে এসে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? ব্যানার ডিজাইন করাতেও পারি, নাও করাতে পারি। ফ্লায়ার ডিজাইন করাতেও পারি, নাও করাতে পারি। কারণ শেখাবো, সমস্যা নাই, কিন্তু সবটা নেওয়ার প্রয়োজন নাই। সবটা নেওয়ার প্রয়োজন, কেউ যদি মনে করে না আমি আমার প্রোফাইলে সব গিগই দিব, টি শার্ট দিব, ফ্লায়ার দিব, লোগো দিব, তাহলে অনেক ভালো, সমস্যা নেই। কিন্তু সেটা যেন প্র্যাকটিস ভালো হয়। আর টার্গেট থাকতে হবে কোনটাতে? টি শার্টে। আচ্ছা, তাহলে টি শার্ট ডিজাইন করতে গেলে আমি বেসিক কিছু আলোচনা করি। সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন যখন আমরা তৈরি করব, তার কিছু থিমের প্রয়োজন হয়। মানে ইম্পর্টেন্ট হচ্ছে পেজের মাপ। কি? পেজের মাপ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তার ফন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে তার কালার। এই ফন্ট এবং কালার, এই দুইটার যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে টি শার্ট ডিজাইনে আমরা কি হতে পারবো? ভালো কিছু করতে পারবো। এবং ৩ নম্বর ভেক্টর। এখন আমি হান্টিং এর টি শার্ট করতেছি, আমি যদি ভেক্টর এনে দেই বেবির, তাহলে হবে? এটা খেয়াল রেখে ডিজাইন করতে হবে। আচ্ছা, তাহলে পেজের জন্য আমরা কি করব? ফাইল থেকে নিউ নিলাম। আমরা কি বলেছিলাম যে টি শার্টটা কি করব? প্রিন্ট করব। টি শার্ট ডিজাইন কি কেউ এমনি অনলাইনে ছাড়ে দেয় না প্রিন্ট করে? প্রিন্ট করে টি শার্টে বসায় রাখে। তাহলে আমরা এখান থেকে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে যাব। প্রিন্টের ক্ষেত্রে কি ডিজাইন কালারের কথা বলেছিলাম? প্রিন্টের ক্ষেত্রে আর টি শার্টের জন্য কেন বলেছিলাম? মানে প্রিন্টের ক্ষেত্রে তো সব সময় সিএমওয়াইকে কালারের প্রয়োজন হয়, কিন্তু মার্স বাই অ্যামাজন এটা হচ্ছে বিশাল একটা সাইট। এখানে সব ধরনের পণ্যই বিক্রয় হয়। তো তাদের রিকোয়ারমেন্ট যে আমরা কোনো সিএমওয়াইকে কালারের টি শার্ট নিব না, আমরা কি করব? আরজিবি কালারের টি শার্ট নিব। এখন ওদের এই সেক্টর গুলো থাকে, এখন সব জায়গা থেকে একই ডিজাইন হয়। এখন কি কালার? আরজিবি কালার। তাহলে আমরা আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন থেকে আমরা এখান থেকে পিক্সেলে নিলাম। পেজের মাপ নিব ৪৫০০ বাই ৫৪০০। পেজের মাপ কত নিলাম? ৪৫০০ পিক্সেল ইন্টু ৫৪০০ পিক্সেল। এটা কার সাইজ? মার্স বাই অ্যামাজনের সাইজ। মানে ওই সাইটে যদি কোনো ডিজাইন সাবমিট করতে হয়, এই পেজের মাপ নিয়ে সাবমিট করতে হবে। আমরা অ্যাডভান্স থেকে ১৫০ পিপিআই দিতে পারি। দেন আমরা এখান থেকে ক্রিয়েট করলাম। তাহলে এই যে সাদা অংশটা দেখছি, এই সাদা অংশের মধ্যে আমাদেরকে কি করতে হবে? ডিজাইন করতে হবে। তাহলে আমরা একটু একটা ডিজাইন দেখি। কোথায় গেল? আচ্ছা, নিউ ওয়ার্কটাই দেখি। যে নিউ ওয়ার্ক লেখাটাকে সুন্দরভাবে একটা কি করছে? প্রেজেন্টেশন করা আছে, তাই না? তাহলে আমরা আমাদের ডিজাইনটাকে প্রথম দিন সব সময় সিম্পলি ডিজাইন থেকে শুরু করতে হয়। একবার সহজ ডিজাইন শেখালাম। আমরা এখান থেকে প্রথমে টাইপ করছি, শিফট অল্টার ধরে বড় করলাম। NEW, নিউ, YORK, নিউ ইয়র্ক। তাহলে এই লেখাটাকে আমরা বিভিন্ন ভাবে তো প্রেজেন্টেশন করতে পারি, তাই না? এখন ক্লায়েন্ট আপনাকে দিয়েছে যে নিউ ইয়র্ক লেখাটাকে আমাকে কি করে দাও? ডিজাইন করে টি শার্টে বসায় দাও। তাহলে এই নিউ ইয়র্ক লেখাটাকে আমরা আমাদের কি বললাম, যে প্রথমে একটা ভালো একটা ফন্ট চুজ করতে হবে।
আমরা অবশ্যই নিউ ইয়র্ক লেখাটাকে একটা কপি করে রেখে দিলাম। ক্যারেক্টার প্যানেল থেকে সুন্দর একটা ফন্ট আমরা নিলাম, সাপোজ ধরলাম এই ফন্টটাই আমরা ব্যবহার করব। এখন এটাকে কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম। এখন এই লেখাটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমাদের টি শার্টের ক্ষেত্রে, তাই না? সো এখানে যেটা ব্যবহার করছে যে সিম্পলি একটা শেপের মধ্যে একটা অংশ ঢোকাই দিয়েছে আর একটা অংশ বাইরে রাখছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটাকে শিফট অল্টার ধরে ছোট করলাম, কপি করে রাখলাম। একই জিনিস আমরা এখান থেকে সুন্দর একটা রেক্টেঙ্গুলার নিলাম। কি নিলাম? রেক্টেঙ্গুলার। এবং এটাকে কন্ট্রোল নিচের অবজেক্ট উপরে নিতে হলে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিলাম। এটা আমরা অ্যালাইন করে দিচ্ছি। তাহলে এখন এই লেখাটাকে আমরা সবটাকে সিলেক্ট করে কি করব? আমরা চাইলে ডিভাইডেড করতে পারি অথবা মাইনাস করতে পারি, তাই না? মাইনাস করলে একবারে কেটে পড়ে গেল এখানে। এখন এটা আমাদের একটা ডিজাইন হতে পারে। হতে পারে না? এটা তো আমাদের একটা ডিজাইন হতে পারে। আচ্ছা। আরেকটা কপি করলাম। এখন আমরা এটার কালার আমরা দিলাম ব্ল্যাক, আর এই ব্ল্যাক এর কালার দিলাম আমরা স্ট্রোকে। দেওয়ার পর স্ট্রোক বাড়ায় দিলাম। তাহলে এটা আমরা একটা ডিজাইন হতে পারে। মানে আমি দেখাচ্ছি যে ক্লায়েন্টকে ডিজাইন কতভাবে প্রেজেন্টেশন করা যায়। আচ্ছা। দেন আরেকটা ডিজাইন হতে পারে। সেটা হচ্ছে যে এই লেখাটাকে আমরা সম্পূর্ণটাকে হাফ করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা ফেলে দিলাম। তাহলে এটাকে কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি আনগ্রুপ করলাম। দেন এটার কালার আমরা সাদা করে দিলাম। তাহলে এটা একটা ডিজাইন হতে পারে। তাহলে একটা ডিজাইন থেকে কয়টা হলো? ৩টা। কিন্তু এখানে আমরা অবশ্যই এটাকে মাইনাস করে দিব। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি ডিজাইন হতে পারে আমাদের? ব্ল্যাক করে দিলাম, স্ট্রোক বাড়ায় দিলাম। ঠিক আছে না? আমরা এখান থেকে সিজার টুল অ্যাপ্লাই করে এই অংশ এবং এই অংশ কেটে দিলাম এবং এড করে দেওয়ার পর এটাকে আমরা একটু কার্ভ করে দেই অ্যারো চিহ্ন দিয়ে। দেখি ভালো লাগে কিনা। আচ্ছা, এখানে কেটে যাচ্ছে। আচ্ছা, এটা বাদ দিলাম। আচ্ছা, আর কি স্টাইল করা যায় বলেন তো টাইপোগ্রাফির মধ্যে? আইডিয়া বার করেন। আর কি করা যায়? এই নিউ ইয়র্ক লেখাটাকে আর কিভাবে প্রেজেন্টেশন করা যায়? হুম? ফন্ট কেটে কেটে আমরা তৈরি করতে পারি। আচ্ছা, দেখি আর কিছু করা যায় কিনা। গ্রুপ, গ্রুপ। এটা কি ভালো লাগবে? দেখি। আচ্ছা, এটা খুব একটা ভালো লাগছে না। যাই হোক। আচ্ছা, আরেকটা কি করতে পারি আমরা? একটা আইডিয়া নিজেরা বের করেন। কি? হ্যাঁ? যেটা আগে করলাম এভাবেই? আচ্ছা, যাই হোক। আমরা জাস্ট একটা ডিজাইন থেকে ৩টা কনসেপ্ট নিলাম। ১টা, ২টা, ৩টা। ঠিক আছে? তাহলে এই ৩টা কনসেপ্ট এমনি সিম্পলি বেস আমরা তৈরি করলাম। হতে পারে আমাদের আচ্ছা, নিউ ওয়ার্ক এই লেখাটাকে আমরা স্ক্রিপ্ট টাইপের কোনো ফন্ট ব্যবহার করতে পারি। টাইপ কেস, টাইটেল কেস। দেখি ভালো লাগে কিনা। না, ভালো লাগবে না। আচ্ছা, যাই হোক, এই কয়টাই আমরা
করলাম। এখন ক্লায়েন্টকে আমরা কিভাবে প্রেজেন্টেশন করবো? এভাবেই? হুম? বুঝিনি। আমরা মক-আপে প্রেজেন্টেশন করব। ঠিক আছে? আমরা এখন প্রত্যেকটাকে আলাদা, আলাদা ভাবে ক্লায়েন্টের কাছে প্রেজেন্টেশন করব। আচ্ছা তাহলে আমাদের টি-শার্টের মক-আপ কি আমরা কপি করছি? আমরা কি টি-শার্টের মক-আপ কপি করছি? কেউ কপি করি নাই? আচ্ছা। তাহলে আচ্ছা এখান থেকে আমাদের যেকোনো একটা টি-শার্টের মক-আপ আমরা কি করতে পারি? এপ্লাই করতে পারি ক্লায়েন্টের জন্য, তাই না? তাহলে যে মক-আপটা আমার কাছে বেস্ট মনে হবে, সাপোজ ধরলাম এই মক-আপটা আমি ওপেন করলাম ফটোশপে। এখন এই মক-আপটা ওপেন করার পর আমাদের লেয়ার প্যানেল থেকে ইউর ডিজাইন হিয়ার লেখা আছে, এখানে আমরা ডাবল ক্লিক দিলাম, আনগ্রুপ করলাম। কিপ লেয়ার, এখান থেকে আমরা এই লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে কি করলাম? কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। একটু শিফট অল্টার ধরে ছোট করব, কন্ট্রোল এস দিয়ে সেভ। তাহলে লেখাটা তো একবারে বুকের থেকে অনেক নিচে চলে আসছে, তাই না? তাহলে আমরা এই প্যানেল থেকে এই যে ইয়োর ডিজাইন হিয়ার যেটা আছে না, এটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল টি দিব। কি দিব? কন্ট্রোল টি দেওয়ার পর লেখাটাকে আমরা আমাদের প্রয়োজনীয় অংশে বসায় দিলাম। দেওয়ার পর আমরা চেক মার্ক দিলাম। আচ্ছা তাহলে এখন এই ডিজাইনটা সিম্পলির মধ্যে হয়ে গেছে না? আমরা এটাকে ফাইল, সেভ ফর ওয়েব, ডেস্কটপে আমরা সেভ করে দিলাম। দেন সেম ভাবে আমরা এই ডিজাইন গুলো কি করতে পারি? কপি করতে পারি, পেস্ট, কন্ট্রোল এস, কন্ট্রোল টি, আচ্ছা এটাকে আমরা ফাইল, সেভ ফর ওয়েব 2। অবশ্যই আমরা মেন ফাইলগুলো কি করব? সেভ করে রাখবো কিন্তু নিউ ফোল্ডার এই নিউ ওয়ার্ক নামেই আমরা লোগোতে যেভাবে সেভ করেছি। এখন আমরা যে ডিজাইন গুলো তৈরি করলাম এভাবে ক্লায়েন্টের কাছে আমাদেরকে কি করতে হয়? মকআপ ফাইলগুলোর এমনি দিলে কিন্তু দেখতে সৌন্দর্য আসতো না। যখন আমরা মকআপে বসাই তখন জিনিসটা দেখতে ভালো লাগে যে এইভাবে জিনিসটা কি হবে? প্রিন্ট হবে। তাহলে এই যে ডিজাইনটা করলাম খুব কঠিন না, খুবই সহজ। করা যাবে? তাহলে হোমওয়ার্ক থাকছে এই গুগল থেকে এরকম টাইপোগ্রাফি রিলেটেড সর্বনিম্ন হলেও 10টা ডিজাইন যেন কমপ্লিট হয়। কালকে হুম? হ্যাঁ, একবারে সিম্পলি বেস। এই যে দেখো যে অনেক সুন্দর, সুন্দর টাইপোগ্রাফি রিলেটেড আছে। অনেক সুন্দর, সুন্দর। এখান থেকে আমরা কেটে, কেটে কি করতে পারি? ডিজাইন নিয়ে আমরা তৈরি করতে পারি। করা যাবে? আচ্ছা। আমি একটু ইমেজ গুলো রেখে দেই যদি আপনাদের লাগে।